বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে বলে অভিযোগ উঠছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার শপথ নিলেও এই অবস্থার যে খুব একটা বদল হয়নি তার প্রমাণ ফের মিলল। চারিদিকে যেন ধ্বংসলীলা চালানো হয়েছে। হাসিনা সরকারের পতনের পর কিন্তু সংখ্যালঘু হিন্দুদের বাড়ি ঘর দোকান ইত্যাদি ভাঙচুরের পাশাপাশি হিন্দুদের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। এমনকি রেওয়াত করা হয়নি হিন্দুদের মন্দিরও। হিন্দুদের বাড়িতে চুরি লুট থেকে শুরু করে আওয়ামী লীগের বাড়িতে হামলা চালানো নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন বাংলাদেশের এক পড়ুয়া। তিনি বলছেন যে হাসিনা স্বৈরাচার ভালো ছিল। তিনি জানান, ন্যূনতম শিক্ষিতদের নিয়ে যদি আপনারা রাজনৈতিক দল তৈরি না করেন তাহলে দেশের উন্নয়ন হবে না। এরা কি জানে রাজনীতিটা কি? এদের নেতারা এক প্যাকেট করে বিরিয়ানি দেয় আর এরা চলে আসে। আসার পর এদের দিয়ে ঝামেলা করায়, লুট করায়। ওরা কানাডা অস্ট্রেলিয়া চলে যায় আর এরা দেশে পড়ে থাকে। একটা স্টুডেন্ট যদি নাই জানে আমরা কেন বিএনপি করব, তাহলে তার পক্ষে এটা সম্ভবই। এখন দেশে শিক্ষিতদের রাজনীতি দরকার। আমার ক্ষোভ ওই দলগুলোর ওপর যারা নিরীহ সহজ সরল মাথাগুলোকে কাজে লাগিয়ে নিজেদের কাজ বাস্তবায়ন করে। রাজনীতি এমন একটা শব্দ যা দেশের সিস্টেমটাকে প্রকাশ করে। আমাদের পুরো সিস্টেমটাই ক্যান্সারে আক্রান্ত বলে আমি মনে করি। স্বৈরাচারী শাসক সরাতে না সরাতেই আপনারা লুট শুরু করে দিয়েছেন। হিন্দুদের ঘরবাড়ি ভেঙে দেওয়ার কাজ চলছে, লুট চলছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে লুট চলছিল। বিশ্ব কি এটা ভালো চোখে দেখবে? অবশ্যই দেখবে না। আমরা শুনে নেই সেই বাংলাদেশি পড়ুয়া কি বলছেন। এই যে এটাই তো সমস্যা, ন্যূনতম শিক্ষিতদেরকে দিয়ে যদি আপনারা রাজনৈতিক দল বাস্তব গঠন না করেন তাহলে দেশের উন্নয়ন বাস্তবায়িত হবে না। এরা জানে, এরা কি জানে রাজনীতিটা কি? এরা ওই যে এদের নেতারা বলে এক এক প্যাকেট বিরিয়ানি দেয়, বলে যে আসো, এরা আসে। আসার পর এদের দিয়ে মারামারি দাঙ্গা হাঙ্গা লুটতরাজ করে ওরা কানাডা চলে যায়, অস্ট্রেলিয়া চলে যায়, এরা দেশে পড়ে থাকে। একটা স্টুডেন্ট সে যদি নাই জানে যে আমি কেন বিএনপি করব, তাহলে তার পক্ষে তো এটা সম্ভবই। সে আগে ছাত্রলীগের দলে থাকবে, দেশ স্বাধীন হওয়ার পর ছাত্রদল হয়ে যাবে। এটা স্বাভাবিক না? শিক্ষিতদের রাজনীতি দরকার এখন দেশে। আসলে জনগণের উপর না, আমার ক্ষোভটা ওই দলগুলোর উপর যারা নিরীহ সহজ সরল মানুষের মস্তিষ্কগুলোকে কাজে লাগিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করে। ওই দলগুলোর উপরই আমার ক্ষোভ। কারণ রাজনীতি যেই শব্দটা, এটা শুধু একটা দলের উপর ভিত্তি করে এটার অর্থ প্রকাশ করে না। রাজনীতি এমন একটা শব্দ যেটা একটা দেশের সম্পূর্ণ সিস্টেমটাকে প্রকাশ করে। আর আমাদের পুরো সিস্টেমটাই ক্যান্সার আক্রান্ত বলে আমি মনে করি। এই কারণেই আমার খুব ভালো ছিল না। স্বৈরশাসক না সরাতেই আপনারা লুটপাট শুরু করে দিয়েছেন। হিন্দুদের ঘর বাড়ি জ্বালাও পোড়াও কর্মসূচি করে ফেলছেন। আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর বাড়ি লুটতরাজ করতেছিলেন। এগুলা কি ভালো চোখে দেখে? আন্তর্জাতিক বিশ্বে কি এগুলো ভালো চোখে দেখবে? অবশ্যই দেখবে না। একই সঙ্গে তিনি আরো বলেন, কেউ যদি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে তার জন্য দেশের আইন আছে। যদি আপনারা দেশের আইন বিভাগকে চালু করতে চান তাহলে নিজেরা কেন হানাহানি করছেন? আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, সভ্য জাতি কি এই ধরনের কাজ করে? 15 বছরের ক্ষোভের জন্য আপনি মানুষকে মেরে দেবেন? তাহলে স্বৈরাচারী শাসকের সঙ্গে আপনার কিসের তফাৎ? এই করে আপনারা কিভাবে ক্ষমতায় আসবেন? বাঙালি আর বোকা নেই। যারা বোকা ছিল তারা বৃদ্ধ হয়ে গিয়েছেন। এখন যে জেনারেশনটা আছে বা চলছে তারা এত বোকা নয়। আমরা শুনে নিই আরো একবার তিনি কি বলছেন। ব্যক্তিগত জায়গা থেকে আমরা কোনো না কোনো দলকে আমরা সাপোর্ট করতে পারি যদি সে কোনো ধরনের কোনো অন্যায়ের সাথে লিপ্ত থাকে। তার জন্য দেশে আইন আছে। যদি আপনারা দেশের আইন বিভাগ শাসন বিভাগকে সচল করতে চান বা বিশ্বাস করেন যে আইন বিভাগ শাসন বিভাগ আপনাদেরকে ন্যায় দিতে পারবে, তাহলে নিজেরা কেন এই ধরনের হানাহানি করছেন, লুটতরাজ করছেন? এটা কি কোনো সভ্য জাতির কাজ? আমাকে সেটার উত্তর দেন। আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই যে কোনো সভ্য জাতি কি এই ধরনের লুটতরাজ করে? আমার এমনও ফ্রেন্ড ছিল যারা সনাতনী ধর্মের আমাদের সাথে আন্দোলন করেছিল, মার খেয়েছিল, অথচ আন্দোলন পরবর্তী সময়ে, স্বাধীনতা পরবর্তী সময়ে তাদের ঘর বাড়ি বা বিএনপির লোকেরা এরা জ্বালিয়ে দিয়েছে। কেন? এটা কেন হবে একটা দেশে? কিসের 15 বছরের ক্ষোভ? 15 বছরের ক্ষোভের জন্য কি আপনি মানুষ মেরে ফেলবেন? তাহলে স্বৈরশাসকের সাথে আপনাদের কিসের সম্পর্ক? আর আপনারা এইগুলো করে আপনারা কিভাবে ক্ষমতায় আসবেন, এটা আপনারা ভাবেন কিভাবে? বাঙালি এখন আর এত বোকা নেই। যারা বোকা ছিল তারা বৃদ্ধ হয়ে গেছে।
তাদেরকে বাঙালি তাদের দিয়ে রাজনীতি চালাবে না। এখন যেই জেনারেশনটা আমরা চলছি, এরা এত বোকা না যে আপনারা চাইলেই এদেরকে যা খুশি তা গিলিয়ে ফেলতে পারবেন, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন। এত সহজ হবে না। এখন কর্মকাণ্ডগুলো সভাপতি সহসভাপতির মতো হয়ে গিয়েছে, যার কারণে ওদের নিয়ে এত কথা হচ্ছে। বাংলাদেশে এই একটা প্রত্যাশা, সবাই সবার জায়গা থেকে ভদ্র হয়ে যান, সভ্য হয়ে যান, দেশের প্রতি দায়িত্বশীল হন, নৈতিক হন। নৈতিকতার জায়গা থেকে নিজেকে প্রশ্ন করুন যে আপনি আপনার দেশের জন্য কি করেছেন। এতটুকুই প্রশ্ন করুন যে আপনাকে যে ঈশ্বর, যে আল্লাহ, যে এই ভগবান আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, তিনি কি উদ্দেশ্যে পাঠিয়েছে। অবশ্যই আপনাকে দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য ছিল, ওই উদ্দেশ্যের পিছনে ছুটুন। এইসব অপরাজনীতির পিছনে ছুটে লাভ নেই। হাসিনা সরকারের পতন হয়েছে, নোবেলজয়ী অর্থনীতিবিদের সরকার হয়েছে, অন্তর্বর্তী সরকার। শপথ নিলেও পরিস্থিতি যে বদলায়নি তার প্রমাণ ফের মিলল। চারিদিকে যেন ধ্বংসলীলা চালানো হয়েছে। হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘু হিন্দুদের বাড়ি ঘর দোকান ভাঙচুরের পাশাপাশি হিন্দুদের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। এমনকি রেওয়াত করা হয়নি হিন্দুদের মন্দিরও। হিন্দুদের বাড়িতে চুরি লুট থেকে শুরু করে আওয়ামী লীগের বাড়িতে হামলা চালানো নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন বাংলাদেশের এক পড়ুয়া। তিনি কি বলছেন শুনে নিই। সবাই সবার ব্যক্তিগত জায়গা থেকে আমরা কোনো না কোনো দলকে আমরা সাপোর্ট করতে পারি, যদি সে কোনো ধরনের কোনো অন্যায়ের সাথে লিপ্ত থাকে। তার জন্য দেশে আইন আছে। যদি আপনারা দেশের আইন বিভাগ শাসন বিভাগকে সচল করতে চান বা বিশ্বাস করেন যে আইন বিভাগ শাসন বিভাগ আপনাদেরকে ন্যায় দিতে পারবে, তাহলে নিজেরা কেন এই ধরনের হানাহানি করছেন, লুটতরাজ করছেন? এটা কি কোনো সভ্য জাতির কাজ? আমাকে সেটার উত্তর দেন। আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই যে কোনো সভ্য জাতি কি এই ধরনের লুটতরাজ করে? আমার এমনও ফ্রেন্ড ছিল যারা সনাতনী ধর্মের আমাদের সাথে আন্দোলন করেছিল, মার খেয়েছিল, অথচ আন্দোলন পরবর্তী সময়ে, স্বাধীনতা পরবর্তী সময়ে তাদের ঘর বাড়ি বা বিএনপির লোকেরা এরা জ্বালিয়ে দিয়েছে। কেন? এটা কেন হবে একটা দেশে? কিসের 15 বছরের ক্ষোভ? 15 বছরের ক্ষোভের জন্য কি আপনি মানুষ মেরে ফেলবেন? তাহলে স্বৈরশাসকের সাথে আপনাদের কিসের সম্পর্ক? আর আপনারা এইগুলো করে আপনারা কিভাবে ক্ষমতায় আসবেন, এটা আপনারা ভাবেন কিভাবে? বাঙালি এখন আর এত বোকা নেই। যারা বোকা ছিল তারা বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে বাঙালি তাদের দিয়ে রাজনীতি চালাবে না। এখন যেই জেনারেশনটা আমরা চলছি, এরা এত বোকা না যে আপনারা চাইলেই এদেরকে যা খুশি তা গিলিয়ে ফেলতে পারবেন, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন। এত সহজ হবে না। এখন কর্মকাণ্ডগুলো সভাপতি সহসভাপতির মতো হয়ে গিয়েছে, যার কারণে ওদের নিয়ে এত কথা হচ্ছে। বাংলাদেশে এই একটা প্রত্যাশা, সবাই সবার জায়গা থেকে ভদ্র হয়ে যান, সভ্য হয়ে যান, দেশের প্রতি দায়িত্বশীল হন, নৈতিক হন। নৈতিকতার জায়গা থেকে নিজেকে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।